আচ্ছা এটা তো কত ক্লাসে শিখেছি। এখন যদি এরকম হয় যে বর্গ সংখ্যা, এরকম বর্গ সংখ্যা থাকে, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা বর্গের সমষ্টি, sum of the squares of the first n natural numbers, এটা বের করতে হবে কিলো ওয়াট। এবার কি হবে, এটা প্রমাণ, শুধু প্রমাণ এখন শেখার দরকার না, আগে আমাদের সময় পরীক্ষা আসতে প্রমাণ, এখন আর প্রমাণ আসে না, এখন আমাদের সিকিউতে শুধু ম্যাথ আসে, তো শেখার জন্য শিখে রাখবো। তো এটা একাধিক নিয়মে প্রমাণ করা যায়। তার মধ্যে সহজ নিয়ম হচ্ছে যে এটা আমরা যেটা জানি সেটা হচ্ছে হলো যে আর কিউব মাইনাস হচ্ছে আর মাইনাস 1, এটা মনে রাখতে হবে একটু, আমরা জানি, ঠিক আছে, বা জানা আছে, স্টার্টিংটা মনে রাখতে হবে। এটা প্রমাণ করার জন্য একাধিক নিয়মে করা যায়, তোমাদের বইয়ে বা তোমাদের জন্য এটা সহজ। তো এখন এটা কি হবে বলো, আর কিউব মাইনাস হচ্ছে আর কিউব মাইনাস কি 3r স্কয়ার প্লাস 3r মাইনাস 1, ঠিক লিখছি না ভুল লিখছি? এখানে আর কিউব আর এটা a মাইনাস b এর পুরো ফর্মুলা, a কিউব মাইনাস 3a স্কয়ার b তো 1 প্লাস 3ab স্কয়ার মাইনাস হচ্ছে 1 প্লিজ, ঠিক আছে। তারপর এটা এই পাশে যা আছে তাই লিখে দিলেন, আর কিউব এটা তাহলে মাইনাস আর কিউব পরটা কি হবে 3r স্কয়ার মাইনাস 3r প্লাস হচ্ছে কি 1, আর কিউব মাইনাস হচ্ছে r মাইনাস 1 হোল কিউব ইজ ইকুয়াল টু কি, ফাইনালি হবে কি থাকতেছে 3 কি r স্কয়ার মাইনাস 3r প্লাস হচ্ছে কি। এবার এই এক নম্বরে হচ্ছে আমরা বসাবো, আর এর পরিবর্তে কি বসাবো, একবার 1 2 3 এভাবে বসাতে বসাতে n বসিয়ে পাই, পুটিং আর ইকুয়াল টু 1 করতে, যেহেতু প্রমাণ আসবে না ক্যালকুলেশনটা দেখে যাবে। প্রথমে কি বসাবো 1 বসালে কত হবে 1 কিউব মাইনাস কি বলো 0 কিউব, ঠিক আছে, বলে বলে কত হবে 3 ইনটু কি 1 স্কয়ার 3 ইনটু 1 প্লাস হচ্ছে কি 2 বসালে কত হবে, আমরা কেন 2 কিউব মাইনাস কি 1 কিউব 3 ইনটু 2 স্কয়ার মাইনাস কি 3 ইনটু 2 প্লাস হচ্ছে কি 1, 3 বসালে কত হবে মাইনাস হচ্ছে 2 কিউব ইকুয়াল টু 3 ইনটু 3 স্কয়ার 3 ইনটু 3 প্লাস হচ্ছে 1। এভাবে আমরা বসাচ্ছি কত পর্যন্ত n, তাহলে n বসালে কি হবে n ই হবে n কিউব মাইনাস হচ্ছে n মাইনাস 1 কিউব 3 ইনটু কি n স্কয়ার মাইনাস 3 ইনটু n প্লাস হচ্ছে 1। এবার সবগুলো যোগ করব প্লাস করব, এই লাইনটা দেখো এখানে কি হবে, নিচেরটা আমি এই যে এখানে লিখি, তোমরা তোমাদের খাতা সুন্দর করে লিখো। প্রথমে রাইট সাইডটা লিখে দেখো, রাইট সাইড সবগুলো যোগ করতেছে 3 ইনটু 1 স্কয়ার 3 ইনটু 3 কমন যায় না, 3 কমন নিয়ে কি লেখা যাবে 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার n স্কয়ার লেখা যায় কিনা বলো। আর এরপরে সেকেন্ড যেগুলো আছে এগুলো থেকে সবার থেকে কি হবে মাইনাস 3 কমন যাবে, মাইনাস 3 কমন নিয়ে কি হবে বলো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 লাস্টে কত n হবে, আমাদের বলি বুঝছো, মানে প্লাস করলে 3 ইনটু 1 স্কয়ার 3 ইনটু 2 স্কয়ার 3 ইনটু কি 3 স্কয়ার এরকম, তো এখানে 3 কমন দিলে 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার এরকম করে লাস্টে n স্কয়ার স্কয়ার। এরপরে সেকেন্ড যেগুলো আছে এগুলো সবগুলো মাইনাস, সো 3 ইনটু 1 3 ইনটু 2 সবগুলো থেকে মাইনাস 3 কমন দিলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস। এখন আমার প্রশ্ন হচ্ছে 1 সবগুলো প্লাস করে কত হবে n হবে, ভেরি গুড। তাহলে তুমি যদি 5টা এক যোগ করো কত হবে 5, 10টা এক যোগ করলে কত, তুমি এই যে বসাচ্ছ কত 1 2 3 এভাবে n পর্যন্ত বসাইছো, তার মানে প্রত্যেকটাতে কি মানে n সংখ্যক 1 আছে, তার মানে এটা কত হবে n হবে। এবার আসে ইম্পর্টেন্ট পার্টটা, লেফট সাইডটা কি হবে বলতে পারবা, লেফট সাইডটা কি হবে দেখো খেয়াল করো, a1 বাদ যায় 2 বাদ যায়, তাহলে 3 পরের সাথে বাদ যাবে, এরকম অনেকগুলো বাদ যাওয়ার পর থাকবে এটা কি 0 হবে, শুধু n থাকবে না, কি থাকবে
n কিউব থাকবে, কি থাকবে? n কিউব থাকবে। বাম পাশে শুধুমাত্র n কিউব থাকবে আর 0 থাকবে, 0 না রাখলাম, বুঝে নাকি? স্যার এই কিউবটি তো মাইনাস করার জন্য নিচে আমি এখানে শেষটাতে লাস্ট, মানে এইখানে আমরা যেটা খেয়াল করবো, আমাদের যে টার্মগুলো আছে খেয়াল করো, দুইটা করে আছে, প্রত্যেকটা পদে দুইটা, লেফট রাইট লেফট রাইট। তো লেফটটা পড়াটা রাইটের সাথে বাদ যায়, এই যে লেফটটা পড়াটা কি রাইটের সাথে বাদ যায়, আর রাইটে যেটা আছে এটা কি তার আগেরটার সাথে বাদ যায়, আগেরটা লেফটের সাথে বাদ যায়। এইভাবে হচ্ছে n - 1 যেটা আছে কিন্তু এর আগেরটার সাথে বাদ যাবে। এখন এটার পরটা কেউ নাই আর এটার আগে কেউ নাই, কিন্তু এটা হচ্ছে 0, এটা কি 0 কোনো ভ্যালু আছে না, এটা লেখা দরকার নেই। দেখো একটু ভালো করে দেখো, মনে করো তোমার এই যে এই পার্টটা দেখো, আমরা এখানে 1 বসিয়েছি, এখানে 2 বসিয়েছি, এখানে 3 বসিয়েছি, এখানে n, তাহলে আগেরটা কত? 4 1 2 3, এটা n, n এর আগেরটা কত? n - 1 তাহলে n - 1 যদি এখানে বসে আর পরিবর্তে কি হবে? n - 1 হোল কিউব, আর এখানে কি হবে বলো? n - 1 - 2 হোল কিউব, কি হবে? -2 কিউব, বুঝছেন বুঝিনি? তাহলে এই n - কিউবটা এটার সাথে কাটা হয়ে যাচ্ছে, পরের সাথে যে কোনো মাইনাস তার আগেরটা প্লাসের সাথে বাদ যায়, এর সাথে বাদ যাচ্ছে। তাহলে আর যে কোনো প্রথমগুলা প্লাসগুলা পরের সাথে বাদ যায়, কিন্তু এটা তো আর পরে নাই, তাহলে এখানে n কিউব থাকবে। আর এটা কি আগেরটা নেই, এটা থাকবে, বাট এটা হলো কি 0, 0 না হয়ে অন্য কিছু থাকে, এটা থাকবে, এটা বেলা হয়ে যাবে। তার মানে শুধু আমাদের লেফটে কি থাকবে? n কিউব থাকবে। এবার দেখো তোমরা শুধু শিখো, তোমাদের যে বলে সহজ করে দিচ্ছি, এটা তোমাদের পরীক্ষায় আসবে না। আইডিয়া হলো বলতে দেখে দেবে, আইডিয়া স্কুল টিচাররা ঝামেলা করে, তোমাদের স্কুলে ঝামেলা করবে না, অন্য স্কুলে যাবে। এটাকে এসএন ধরলাম, ধরে নিচ্ছি আমরা যে 3 বাদ দিয়ে বাকিটা কি, বাকিটা আমাদেরকে বের করতে হবে। আর এটা এই যে এটা লাস্ট ক্লাসে আমরা শিখছি 1 + 2 + 3 and n + 1/2। তাহলে এখন এই এসএনটা বাদ দিয়ে বাকিগুলো যদি আমরা দেখি, তাহলে কি হবে? n কিউব হবে, এটা প্লাস হয়ে যাবে 3n² প্লাস হচ্ছে কি 3n/2 আর -n হবে, ঠিক আছে না? ভুল লিখছি না, মানে 3sn বাদ দিয়ে বাকি এই দুইটা কি বেশি নিয়ে আসছে, এটা হয়ে গেছে প্লাস, এটা হয়ে গেছে কি মাইনাস। এখন এইখান থেকে যদি আমরা এলসিএম করি, মানে লসাগু করি, লসাগু করলে কি হবে? 2 হবে, 2 কি n কিউব, এটা কি হবে বলো? 3n² প্লাস হচ্ছে কি 3n আর লাস্টে কি বলো? -2n। আমরা এটার শেষ পর্যায়ে চলে আসছে, বাকিটা এখানে করে দেব। তাহলে শুধু এসএন কি হবে? নিচে একটা কি হবে? 3 আর 3 নিয়ে আসলে কি 6 হয়ে যাবে, উপরে হচ্ছে কি 2n কিউব প্লাস হচ্ছে কি 3n² প্লাস হচ্ছে n, উপরে একটা n কমন যায় না, n কমন গেলে কি হবে? 2n² প্লাস হচ্ছে 3n প্লাস 1, এটাই হচ্ছে ফর্মুলা। তবে এখন এটা তো একটা কোয়াড্রেটিক পার্ট, মানে দ্বিঘাত রাশি, এটাকে মিডল টার্ম করা যায় কিনা যাবে? দেখো 2 আর 2, এটা 2 আর 1 দিলে হয় 2n + n + 1। এই জন্য এটাকে আমরা করতেছি না, না হলে আর করতাম না, এখানে শেষ করতে হবে। 2n কমন গেলে কি n + 1, আর পরে 1 কমন গেলে কি বলো? n + 1। তাহলে ফাইনালি আমাদের রেজাল্ট কি আসছে বলো? n * n + 1 2n + 1 / 6। এই প্রমাণ না শিখলেও আমাদের ফর্মুলাটা মুখস্থ করতে হবে, ফর্মুলা দিয়ে ম্যাথ আছে। এটাই হচ্ছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র। লেখো প্রথম আমাদের বলবি। স্যার আমরা এদিকে তো কিউব করতে ছিলাম, কিন্তু ওখানে স্যার যেমন 2 কিউবের এই আছে 2 এখানে কত হবে তাহলে? না স্যার, স্যার এই সাইডে, স্যার এই সাইডে যে যেমন 3 * a² * b, তারপর ওভাবে করেছি, বাট ওখানে a কিউব and b কিউব ওটা কোথায়? ওই স্যার এই সাইডে ফর্মুলাটার পরে a কিউব, এই যে এখানে আপনি বাকি কাটাকাটি গেছে, আর এই যে শুধু আছে কি 3r² - 3r1, তাহলে তো আর কিউব থাকবে না। কিউব থাকলে তো করা যাবে না, কিউব ফর্মুলা আমরা জানি না, ওটা যাতে বাদ যায় এই জন্য r কিউব আর r - 1 হোল কিউব নিয়ে আসছি, যাতে করে কি থাকে স্কয়ার থাকে, স্কয়ার ফর্মুলা বের করব, আর আরটা আমরা জানি, আরটা থেকে এই যে এটা আসে 1 + 2 + 3 + n, এটা আমরা ক্লাস ক্লাসে করেছি। আর 1 প্লাস করলে তো যতগুলো আমরা ততগুলো কি নাম্বার হবে। স্যার এখানে r - 1 বলতে কি হচ্ছে r এর আগের যে নাম্বারটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার আমরা পরের নাম্বারটা দিয়ে কি করতে পারি, যেমন
আর হ্যাঁ যদি r প্লাস 1 কিউব মাইনাস r কিউব দিয়ে করা যায় ওটা কঠিন, এটা ইজি বেশি। আপনি নাকি খাইবেন না আর একটু গান শুকায় দাও আপনার একবার কি সারা ঘুম ওদিকে রাখুন, এর রাখো নাকি বাইরে ওটা ইয়ে করে দিন। এটা কি দেওয়া আছে? না না এটা আমরা বললাম না যে স্টার্টিংটা আমাদের মনে রাখতে হবে, মানে এই ফর্মুলা এটা প্রুভ করা অনেকগুলো ওয়ে আছে, তার মধ্যে এটা একটা আমাদের বই এটাই দেওয়া আছে। এটা তো একটা লেখা যায় না, হ্যাঁ এখানে এটা আমাদের মনে রাখতে হবে প্রমাণ করার জন্য। লিখছেন? লেখা হয়ে গেছে? দেখো এই যে প্রথমে এটা লিখবা, এটা কিন্তু পরে লিখবে, এই যে এটা দেখো, এটা লিখবা, তারপরে কোনো লাইন বুঝো নাই কেমন আছে? ওটা আছে। বিশেষ করে আসলে আইএন তো অ্যাবসলিউট না। আমি এটা স্ক্রিনশট করতেছি যে আমি তাতে সারা ছেলে এটা হচ্ছে আমি
শেষ লেখা। স্যার আমরা এখানে 3 ইন্টু n ইন্টু n প্লাস 1 এটা কিভাবে এনেছি? এই 3 তো আছেই, আর এইটুকু ফর্মুলা। তারপর আমরা কি n প্লাস 1 বাই 2 না লাস্ট ক্লাসে গতকাল তো করেছি। বলো দেখি এবার কত হবে তাহলে? দেখো এখানে ছিল 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার টোটাল লাস্টে কি n স্কয়ার, কিন্তু কি n প্লাস 1 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। হোয়াট ইজ n? একদম লাস্টে যেটা আছে ওটা স্কয়ারটা বাদ দিয়ে যা থাকবে, তাহলে এই দুটো কম্পেয়ার করো কি হবে? n এর ভ্যালু কি 25 তার মানে এটা आंसर কত হবে? 25 প্লাস 1 2 ইনটু কি 5 প্লাস 1 ডিভাইড বাই কি 6। এটা তোমাদের এমসিকিউ দিয়ে বা 2 মার্কের জন্য আশা করছি সেটাই আছে বলেছিল। আচ্ছা এখন বাঙালি আমি তো বাঙালি এটা ঘুরে দিলে অনেক চিন্তা করি না, পরে পরে 1 প্লাস 4 প্লাস 9 প্লাস ডট 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 কেন কথা? তো 2 স্কয়ার হচ্ছে 4 3 স্কয়ার হচ্ছে 9 তোমার পর তোমাকে দিল 5041। তাহলে এবার কত হবে? 71 স্কয়ার। এখন আমি ফার্স্টে তো তোমাদের যখন এরকম স্কয়ার ছাড়া ফাইন তখন তুমি প্রথমে দেখবে অ্যারিথমেটিক কিনা বা জিওমেট্রিক কিনা। অ্যারিথমেটিক জিওমেট্রিক কিছু হয় সমান্তর বা গুণোত্তর? নো স্যার সমান্তর না গুণোত্তর হয়, তাহলে তখন দেখবে যে স্কয়ার নাম্বার মানে বর্গ সংখ্যা অথবা কিউবিক নাম্বার বড় সংখ্যা কিনে। তাহলে কি এই দেখো 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার, তাহলে এটা হয় কি 71 স্কয়ার। এরপর তুমি মুক্তিযুদ্ধের চেতনায় করে ফেলবা 71 যেটা 71 ইনটু 71 প্লাস 1 2 ইনটু 71 প্লাস 1 ডিভাইডেড বাই কি 6। স্যার এটা কি কিউবের এটা স্কয়ার কি ব্যাক আসে? এখন সাপোজ মনে রেখে দিলে 6 স্কয়ার প্লাস 17 স্কয়ার প্লাস 18 স্কয়ার এই এগুলো কি স্কয়ার পারবা? আসসালামু আলাইকুম স্যার। ভালো আছে? আজকে তো আমরা ওই
ইয়ের পিছনে চলে গেছি নাসিরুদ্দিন পিন্টুর সেই মানে ইয়ের পিছনে মিছিলের পিছনে ও স্লোগান আচ্ছা, এই জন্য আস্তে আস্তে দেরি হয়ে গেছে স্যার এরপরে আপনার কয়টায় ইয়ে ক্লাস এখান থেকে যে আঠাশ একটু আমি আপনার সাথে অবসর করে একটু কথা বলবো আচ্ছা ক্লাস শেষ হয় শেষ হোক তারপর। আচ্ছা এটা করবো স্যার হুম। এটা করছি বাবা বুদ্ধিগারে তো সেভ না একটু তো ডিফারেন্ট আছে সেম টাইপের না সেম বলা যাবে না যে পারবা সে হচ্ছে হলো যে জিনিয়াস আমি নিজেকে অ্যাসাইনার করতে যাবো জিনিয়াস নাকি আমি তো নোবেল পুরস্কার পাবো। নোবেল পুরস্কার না কারণ নোবেল পুরস্কার পাওয়া না তুমি বেল নেই পুরস্কার পাই না আল্লাহ সূত্র কি একই না কিন্তু কনসেপ্টটা দেখো কনসেপ্টটা কি চমৎকার চমৎকার কেন এটা ডিসকাস না এক্সপ্লেন করে নাম্বার করে ডিফারেন্স তো সেম আসবে না যেটা তুমি পরে একশো তোমার জন্য সূত্র লিখে দিয়েছি বর্গ সংখ্যাগুলোর সমষ্টি সূত্র হচ্ছে n মতো n প্লাস 1 2n প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে 6 আচ্ছা কথা হচ্ছে ও হয়তো স্যার আসবে এটা আবার কি সেভ হবে আসবে আপনি তো বলছেন ডিফারেন্ট ক্লু দিয়ে দিই হ্যাঁ ক্লুটা তো দেখো আমাদের এই ফর্মুলার কনসেপ্ট হচ্ছে যে প্রথম মানে ফার্স্ট থেকে শুরু করতে হবে 1 থেকে শুরু করতে হবে ক্লু দিয়ে দিয়েছি আর একটা ধারা ছিল না তোমাদের স্যার 4 স্কয়ার অবশ্যই 4 স্যার 18 3 রুট রুট আছে হয় না স্যার স্যার হয় তোমাদের একটা ধারা বলি দেখি তোমরা পড়ছে কিনা এটা আমি ভালো যে 3 বোন আছে ওদের বয়সের হচ্ছে হলো যে গুণফল প্রোডাক্ট হচ্ছে 36 ঠিক আছে এটা হচ্ছে হাসলো 2 নম্বর হচ্ছে আমি যদি তোমাকে ওদের যোগফলটা বলে দিই তিনজনের বয়সের যোগফল তাহলে তুমি তাও শিওরলি বলতে পারবে না যে কার বয়স কত এটা একটা clue। যোগফলটা বলে দিলে তুমি কি কার বয়স কত বলতে পারবে না আর 3 নম্বর ক্লু হচ্ছে বড় বোনটি এসে হচ্ছে বিড়াল পুষতে পছন্দ করে স্যার একটা জিনিস চেক করেছি এখানে এরা মেবি সমান তো কেন তুমি না নাম না মানে গুণোত্তর থাও স্যার গুণোত্তর না সমান্তরাল না গুণোত্তর চেক করে দেখো স্কয়ার না পাশাপাশি স্কয়ার নাম্বারগুলো কখনোই সমান্তরাল গুণোত্তর হবে না তুমি ওদের ক্যালকুলেশন ডিসিশন নিয়ে নিতে পারো স্যার আপনি কি সূত্রটা আমি যে ধারা দিয়েছি তোমাদেরকে এই ছিল ওটা পাঁচটা বুঝতে পারছো কি বলছি 3 বোন আছে তাদের বয়সের কি প্রোডাক্ট গুণফল 36 এবং তাদের বয়সের যোগফলটা যদি বলে দিই এই যোগফল এটা তাও তুমি শিওরলি বলতে পারবে না যে কার বয়স কত এটা একটা ক্লু 3 নম্বর ক্লু হচ্ছে কি বড় বোনটি কি বিড়াল পুষতে পছন্দ করে এটা আমার মনে হতে পারে যে কি বিড়ালের বয়স কি সম্পর্ক নাই বাট এটা কি মধ্যে সম্পর্ক আছে এটা তো পরে বিড়ালে কি বল হুম না, বড় বোনটি বিড়াল পুষতে পছন্দ করে এটা এটা তোমাদের গ্রুপ পরের সপ্তাহে আমি তোমাদের না পারলে স্যার করে দিবো। সূত্রে কি এটা 2n লিখছেন হ্যাঁ 2n প্লাস 1 দেখো এটা কি 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার ডট 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 50 স্কয়ার মাইনাস 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার ডট 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 50 স্কয়ার লেখা যায়
ভালো করে চিন্তা করে দেখেন। But এখানে 15 টা। এখানে 1 থেকে শুরু করে 50 পর্যন্ত সবগুলো আছে, হ্যাঁ। তার থেকে তারপর 1 থেকে 16 15 পর্যন্ত থেকে। সব বাদ যাওয়ার থাকে কত করে? Okay. তাহলে এখন দেখো এটা 1 থেকে শুরু হয়েছে, এটা 1 থেকে শুরু হয়েছে, হ্যাঁ। তাহলে এটার ফর্মুলা কি হবে? 50 ইনটু কি এ- 51, তারপর 2 ইনটু কি 50 প্লাস হচ্ছে 1 ডিভাইডেড বাই কি 6, বা একটু ভেঙে লিখতে পারো, এটা হচ্ছে 50 প্লাস 1। আর এটা কি হবে? এখানে n কত? 15 ইনটু হচ্ছে কি 16, তারপর 2 ইনটু 15 প্লাস 1 ডিভাইডেড বাই কি 6। কোশ্চেন যখন কঠিন হবে এবং তোমার দোয়া করবে না কোশ্চেন হয় কঠিন হয়, তখন অন্যরা পারবে না, তখন পারবা, তাই না? So শেষ। backwards যায় সব কিছু, মানে এখানে 50 দাও, তারপর ডট ডট ডট, তারপরে 3 2 1। অসুবিধা নেই তো, 1 থেকে 50 করা 50 থেকে 1 করা কি না? তো স্যার ওখানে কি এনটা হবে 1 নাকি 50? না, তোমার তো এই ফর্মুলা কনসেপ্টটা কি? তোমাকে 1 থেকে শুরু করতে হবে, 1 থেকে লাস্টে যেটা আসবে ওটা হচ্ছে f। আচ্ছা, এবার আমরা কিউবিক নাম্বারগুলো দেখি। যদি আমাদের কিউবিক নাম্বারের ঘন সংখ্যা বলে, প্রথম এক সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি কত হবে এটা বের করতে হবে। তো এটার জন্য হচ্ছে হলো আমাদের স্টার্টিংটা মনে রাখতে হবে। একাধিক নেমে প্রমাণ করা যায়, তোমাদের বই এম এর প্রমাণ করা আছে। দেখেন দেখেন, a plus b whole square minus হচ্ছে a minus b whole square, ফর্মুলা কি? 4ab, so 4 into r into 1, শুধু 4 আর লেখা যায়। বুঝতে পেরেছি? a plus b whole square মাইনাস হচ্ছে কি a minus b whole square, ফর্মুলা কি? 4ab এর ফর্মুলা। so a হচ্ছে এখানে r, b হচ্ছে 1, 4 into r into 1, 4 আর লেখা যায়। সবাই বুঝতে পেরেছি? আনতে হবে কিউ, আনতে হবে কি, আনতে হবে কিউ। এই জন্য এখানে আমরা বোথ সাইডে হচ্ছে উভয় পক্ষে আর স্কয়ার গুণ করব। কি গুণ করব? আর স্কয়ার। আর স্কয়ার। বোথ সাইডকে উভয় পক্ষকে আর স্কয়ার দিয়ে গুণ করলাম। এখন এখানে কারা কারা অবজেকশন থাকে? তোমাদের কোনো অবজেকশন আছে? স্যার এখানে আর স্কয়ারটা আগে রেখে এখানে দিলেন কি? এখানে দিলেন মানে পিছনে, আর এখানে দিলেন কি সামনে। এটা একটা দিলেই হয়, একটা কি দিলেই হয়। একই তো কথা। এ বি আর বি এর দুটোর মধ্যে পার্থক্য আছে? নাই। যেটা করলাম আমরা ভদ্র মানুষ হয়ে গেলাম, ভদ্রতা বজায় রাখলাম, মুরব্বীর সামনে দিলাম, মুরব্বীর কি সামনে দিলাম। যখন ধান খেত বা বিভিন্ন গম খেত বিভিন্ন জায়গায় যখন হচ্ছে দেখা যায় ইঁদুর কি করে কাইটে কুটে একাকার করে ফেলে গ্রাম অঞ্চলে, যেটা ফসলের আবাদ নষ্ট করে, তখন ওষুধ ছিটাই দেয়। তো ইঁদুরদের একটা ধর্ম আছে, দেখো সব পশু পাখির কিছু জিনিস মেনে চলে। তো ছোট বাচ্চারা যদি কোনো সন্দেহজনক খাবার খায়, ওরা খেয়ে পারে না। ওরা কি করে মুরব্বী গিয়ে, সবচেয়ে মুরব্বী যেটা আছে দাদা নানা, ওরা গিয়ে খাবার দেয় যে অমুক জায়গায় খাবার পাইছি কিন্তু সন্দেহজনক লাগতেছে,
তো ওরা কিন্তু খায় না। তো মুরব্বীরা কি করে খায়, খেয়ে আধা ঘন্টা ওয়েট করে, যদি দেখা যায় মাথা ডিস্টার্ব দেখা দিচ্ছে, মানে সমস্যা অবস্থা খারাপ, তখন ওই খাবারের চারপাশে হচ্ছে হলো মুছু ত্যাগ করে, মানে এটা মানে হচ্ছে তোমরা এটা খেও না। আবার আমি মরে গেলে আমি বুড়ো মানুষ, বয়স হয়ে গেছে, আর বাঁচার দরকার, আমি মরে যাই, মানে ওদের থিওরি এরকম, ওদের বংশধররা যারা আছে এরা যাতে বেশি বেশি মানে হায়াত পায়, মরলে বুড়োটাই মরুক, মরলে কি বুড়োটাই মরুক। তো ওদের মনে মনে যায়, বাট বাকিদেরকে কি সিগন্যাল দিয়ে যায় যে এই খাবার খেও না। তো এখানে আমরা কি করলাম, মুরব্বীকে সম্মান দিলাম, কি দিলাম, আর বড় আর প্লাস ওয়ান বড়, আর প্লাস ওয়ান, আর মাইনাস ওয়ান বড়, আর বড়, আর বড়, এই জন্য ওটা সামনে দিচ্ছি, বুঝছি, মানে আমি দিলে সমস্যা নাই, সৌন্দর্য। এটা ইস্যু ছিল না, শুনছি না সম্ভবত যে সারাতে সময় দেখতে কি একটা গুরুত্বপূর্ণ নিউজ দিয়ে যাচ্ছে, যাওয়ার পরে ভুলে গেছি, আমি কি এর মধ্যে এসেছিলাম ভুলে গেছি। তোদের আসার পরে কোনো ঘটনা করছিল, বলছে হ্যাঁ আমি যখন আসতেছিলাম আমার পাশে এক মুরব্বী ছিল, ওনারে ক্রস করে আসছিল এই জন্য, কথা বুঝতেছ, মানে মুরব্বীকে সম্মান ক্রস করে চলে আসছে না, তার মানে এমন না যে রাস্তায় মুরব্বী আছে তুমি দাঁড়িয়ে থাকবে, তা না, মানে সুযোগ বুঝে, মনে করো তুমি সিঁড়ি দিয়ে উঠতেছ, এক মুরব্বী উঠতেছে, তার জন্য ওয়েট করলে সমস্যা নেই, মানে তোমার খুব বেশি ক্ষতি হবে না, তখন চেষ্টা করবে কি যে পরে যাওয়ার জন্য, আমার কথা বুঝছো, নাহলে তার রাস্তাঘাটে হাঁটে যাবে না, মুরব্বী এসে পরে সামনে আগে যাবে না। এবার আমরা সেম ভাবে দেখো, এই যে ইকুয়েশনটা আছে 1 নম্বর ইকুয়েশন, এখানেও সেম ভাবে আমরা কি বসাবো, আর এর মধ্যে 1 2 3 এইভাবে কি এর বসাবো, 1 নম্বরে বসিয়ে পাই। বলো কি হবে, প্রথমটা কি হবে, 1 বসালে 2 স্কয়ার মাইনাস এটা 1 স্কয়ার, আর এটা কি 2 স্কয়ার, এটা 0 স্কয়ার, এটা হচ্ছে কি, যদিও 0 হয় কিন্তু আমরা বাকিগুলোর সাথে প্যাটার্নটা সুন্দর করে মেইনটেইন করার জন্য লিখব। ডান পাশে কি হবে, 4 * কি 2 কিউব। খুশি কত হচ্ছে আগেরটা থেকে, এটা ক্যালকুলেশন ইজি। 2 বসালে কি হবে বলো দেখি, 3 স্কয়ার মাইনাস minus 1 2 করাচ্ছে কিন্তু, 1 square হ্যাঁ 1 স্কয়ার ইনটু 2 স্কয়ার, 3 বসালে 3 square 4 square minus 3 square 3 square এইভাবে আমরা লাস্টে যখন n বসাবো কি হবে, 8 square 8 plus 1 is এখন সবাই বলো যে এখন আগেরটা করার পরে তোমাদের একটা এক্সপেরিয়েন্স হয়েছে, অভিজ্ঞতা হয়েছে, 4 common is এখান থেকে হচ্ছে 4 কমন নেওয়ার পাশে বাম পাশে কি অবস্থা হবে, কি থাকবে, কাটাকাটি চলে যাবে, আগের মতো কাটাকাটি যাওয়ার পরে কি থাকবে, n square into n plus n plus 1 হোল স্কয়ার, আর কিছু, আর এটা থাকতো বাট এটা কি 0, এটা 0, বুঝছিস, এটার সাথে এটা কাটা যায়, এটার সাথে এটা কাটা যায়, এটার সাথে এটা কাটা যায়, তাহলে এটা এর আগের সাথে কাটা হয়ে যাবে, সব কাটা হয়ে যাবে, এটার পরে কেউ নাই, আর এটা কি আগে কেউ নাই, তাহলে এই দুটো টার্ম থাকবে, তার মধ্যে এটা 0, এই জন্য এটা লেখার দরকার নেই। ডান পাশে কি অবস্থা, ওই যেটা বলছে যে 4 কমন যাবে, তাহলে 1 কিউব 2 কিউব 3 কিউব n কিউব, যেটা বলছিলাম আগে সে এটা ইজি, n স্কয়ার n প্লাস 1 হোল স্কয়ার ইনটু 4 ইনটু sn লেখা যায়, তাহলে sn কত হবে, n স্কয়ার তারপরে কি n প্লাস 1 হোল স্কয়ার ডিভাইড বাই কি 4, যেহেতু 4 ও কি বর্গ সংখ্যা, আমরা চাইলে কিন্তু এভাবে লিখতে পারি, চেয়েছে লাগে ভিতরটা, ওই যে হ্যাঁ n ইন্টার প্লাস 1 বাই 2 এটা কিন্তু আগে ছিল, ওটা হোল স্কয়ার।
শিটে আছে না আমার? স্যার আমি না আপনাকে অন্যদিন শীট দিছিলাম আমার হুম আমি না আপনাকে অন্যদিন আমার শীটটা দিছিলাম ও আচ্ছা দিয়ে দিছি পড়ে আমি নাই না স্যার এই এসে দেখো এখানে তিনটা ম্যাথ আসছে তোমার 45 নাম্বারটা করো বা 45 আর 47 না ফর্টি ফাইভ আর কত 47 সেই একটু প্রযুক্তি শেষ হ্যাঁ তার মানে আমরা কি পেলাম যে 1 কিউব 2 কিউব 3 কিউব কিউব এটা মানে হচ্ছে কি n into n plus 1 divided by 2 এর পুরোটা কি হোল স্কয়ার স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি sum of the cubes of the first and natural numbers ফর্টি ফাইভ আর ফর্টি সেভেন হ্যাঁ এগুলো দুই ম্যাথের জন্য আসছে ক্যালকুলেশন করে যাচ্ছে স্যার 48 নম্বরে স্বাভাবিক সংখ্যা সমষ্টির স্কয়ার হচ্ছে না স্বাভাবিক সংখ্যার সমস্যাটা নেই সাম অফ দ্য ফার্স্ট এন্ড ন্যাচারাল নাম্বারস আর বর্গের সমষ্টি সাম অফ দ্য ফার্স্ট এন্ড স্কয়ার অফ দ্য ফার্স্ট এন্ড ন্যাচারাল নাম্বারস আর গণের সমষ্টি করলে কি সাম অফ দ্য ফার্স্ট কি সাম অফ দ্য কিউবস অফ দ্য ফার্স্ট এন্ড ন্যাচারাল নাম্বারস বুঝছো মানে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 20 ওর প্রথমটা একদম প্রথম হবে প্রথমের আনসার কত আসছে 14400 আর 47 বই এসে কারো আছে একটা বইটা দরকার আছে বই দেখতে কারো বই আছে এমনি তোমাদের বই আছে আমার কেমন পরবর্তী যে সূত্র আছে আগে লেখা স্যারকে সূত্র লিখে দিয়েছি
করেছো? আমার ভুলেছি না, ও বলেছে তুমি ঠিকই লিখেছো। এখন এটা n into n plus 1 divided by 2 কি হোল স্কয়ার। আমরা মাথায় জানি একটু ঘুরিয়ে দিলে আমরা কি আমাদের মাথা ঘুরিয়ে যায়। কারণ এই দুটো কাটাকাটি যায় না। দেখো এটাকে মনে মনে তুমি x ধরো, তাহলে এটা x স্কয়ার আর এটা কি x। x স্কয়ার কে x দিয়ে ডিভাইড করলে কি হয়? কি হয়? একটা থাকবে না শুধু, এটা তো বাকি তো কোয়াড্রেটিক ইকুয়েশন মানে দ্বিঘাত সমীকরণ। স্যার আমি বই থেকে তাকাই নিতে পারবো? মধ্যে বই দেখো এরকম একটা ম্যাথ আছে আমার যতটুকু মনে আছে। স্যার এটার অ্যান্সারটা কি হবে? এটা তোমাদের কত কত আসছে? পরে দিলে তো তোমার দুঃখ লাগবে যে স্যার এটা পারতাম। তাহলে হবে n minus 420 নিয়ে টার্ম করলে কত কত আসে? ঠিক আছে আসে না নিয়ে টার্ম করতে হবে। 20 আর -20 তার মানে হবে কি 21 হবে প্লাস আর 20 হবে কি মাইনাস। তাহলে তো পাস নিয়ে টার্ম করে দেখো। স্যার এই দুটোই কি acceptable? যদি মাইনাসে অ্যাকসেপ্টেবল হবে, এখানে n ন্যাচারাল নাম্বার না, স্বাভাবিক সংখ্যা না, তাহলে n তো মাইনাস হবে, মাইনাস বা ভগ্নাংশ হবে না, ফ্র্যাকশন হবে। সো অবশ্যই n এর ভ্যালু কি 20 হবে। তাহলে n কমন গেলে কি হবে? 21 আর -20 কমন গেলে 0। যেহেতু n হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা ন্যাচারাল নাম্বার, তার মানে কোনটা হবে? তো দুটো আর কি মজা লেগেছে।
আমি না করতে পারা উচিত করে দিলেও তখন দুঃখ লাগবে যে হ্যাঁ স্যার সহজ ছিল দুঃখ পাওয়া আগে করে দেবো স্যার এটা কোন ম্যাথের অংশ? এটাই যে এটা বিনাশ আসার পরে যে n স্বাভাবিক সংখ্যা হবে n কি হয় স্বাভাবিক সংখ্যা হয় তার মানে কি শুধু 20 হবে -20 হবে স্যার সূত্র এরকম হবে না। হ্যাঁ +4 করবে ইকুয়াল টু 4 করবা মানে n কিউব n কিউব লাস্টে n কিউব হবে n কিউব ইকুয়াল টু হচ্ছে 4 তারপর এই যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা গণের সমষ্টি মানে কি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা গণের সমষ্টি মানে কি না তো এটা মানে কি n * n + 1 divided by 2 whole square তার মানে প্রশ্ন মতে এখন দুটো কোশ্চেন এর মান দেওয়া আছে কত 441 যেহেতু বর্গ আছে এটাকে বর্গ করো বর্গমূল করো স্কয়ার রুট করো কত হবে মাইনাস তো হবে না কারণ এখানে n স্বাভাবিক সংখ্যা তো দুটি স্বাভাবিক সংখ্যা গুণ করলে মাইনাস হয় এটা দেওয়া দরকার নেই মাইনাস দেওয়া দরকার নেই স্যার কারণ লিখে তুমি লিখে দিতে পারো যেহেতু হচ্ছে কি n কি স্বাভাবিক সংখ্যা এটা লিখে দিলাম বাকিটা তো বাদ n স্কয়ার প্লাস n ইকুয়াল টু কি 42 কেবল বাদ ছিল না কিসে বলে বাদ ছিল না স্যার আমরা এই ফর্মুলাটি ইউজ করি কেন? কারণ এখানে তো আমাদের বলছি প্রথমে গণের সমষ্টি বলছি হ্যাঁ। এটা তো পরে আসবে ওই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি কত ওটা পর লাগবে স্যার আমি গণের শুধু স্যার এই ওই সূত্রটা বুঝতে না 6 মাইকে বলতে এখানে এটা তো স্কয়ারের সূত্র আর এটা হচ্ছে কি কিউবের সূত্র এখানে ঘন বলছে না ঘনের সমষ্টি ঘন মানে কিউব কিউবের টেনে না কিউব প্লাস হবে কিউব স্কয়ার স্যার এটা কত 6 হয় হ্যাঁ 6 এখানে আসে কত -7 -7 হবে না 6 এই যে ওয়ার্ডের সূত্র হচ্ছে যে এটা হচ্ছে স্কয়ারের সূত্র আর কিউবের ক্ষেত্রে এখানে লিখে দিয়েছি এই যে কিউবের তুমি পাইছো ক্লাস আসার পরে কিউবের পাইছো স্কয়ারটা পাবে স্যার আমাদের যদি ইন্টিজার নাম্বার বলতো তাহলে কি নেগেটিভ গুলো নেগেটিভ না এটা ইন্টিজার আসলে কোনো চাচ্ছি না কারণ আমরা এই ফর্মুলায় ডিরাইভ করছি কি জন্য ন্যাচারাল নাম্বার জানি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা সো আমাদের অবশ্যই স্বাভাবিক সংখ্যা নিতে হবে ন্যাচারাল নাম্বার ইন্টিজার হবে না কেন ইন্টিজার তো প্রথম না ইন্টিজার তো দুদিকে ইনফিনিটি পর্যন্ত আছে তাই না মাইনাসের থেকে ইনফিনিটি প্লাসের থেকে ইনফিনিটি এই জন্য প্রথম থেকে আসবে না স্বাভাবিক সংখ্যার স্টার্টিং আছে 1 থেকে শুরু এটা কিন্তু বাকি কাজটা বাকি আছে যে এরপরে কি করতে হবে ওই সংখ্যাগুলোর কি বর্গের সমষ্টি বের করতে হবে তাহলে সংখ্যাগুলোর বর্গের সমষ্টি কি n * n + 1 2n + 1 divided by কি 6 n এর ভ্যালু কত 6 6 * 7 2 * 6 + 1 divided by 6 এটা ক্যালকুলেশন করে যা আসে